হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন দেখেন বিকেলবেলা ওর বাবা স্কুল থেকে আসার সময় গঙ্গার ঘাট থেকে কত বড় মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে 2.5 কেজির মাছ, আর মাছ। তো অনেক দিন থেকে মাছ খাওয়া হয়নি, এমনি এখানকার লোকাল মাছ খেতে হয়, কিন্তু সেই গঙ্গার মাছ খাওয়াটা হয় না। তো মাছটা নিয়ে এসে, যেহেতু এখানে সেরকম মাছ পাওয়া যায় না, আর ওখান থেকে নিয়ে এসে গঙ্গার মাছ খেয়ে অভ্যস্ত যেহেতু, তো মাছটা তো আমি কাটতে পারবো না। আর এর আগে নিয়ে এসেছে তো কেটে নিয়ে এসেছে, তো এবার আর কেটে দেয়নি, পুরো মাছ নিয়ে চলে এসেছে। তো এখন মাছটা খুলে রাখছে, আর ওর বাবাই কেটে দেবে। আমি কাটতে পারবো না এত বড় মাছ, যেহেতু মাছের পাখনাগুলো খুব শক্ত থাকে আর হাড় থাকে মাছে। ওই জন্য আমি আর মাছটা, দেখেন কত বড় সাইজের মাছ। তো এটা গামলাটাতেও মাছটা আর ছিল না। তো এবার মাছটা কাটুক, তারপরে দেখাচ্ছি। মুখ হা করে আছে, মাছটা তখনও জ্যান্ত ছিল। তো এই যে বাবা মাছটা কাটলো, খুব কষ্ট করে কাটতে হলো, আস্তে আস্তে করে, কারণ মাছে খুবই হাড় আছে আর শক্ত শক্ত হাড় আছে, কাটতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো মাছ কাটটা কমপ্লিট হয়ে গেল। তো আমি বললাম আমি ধুয়ে নিই। ও হাতটা ধুয়ে উঠে গেল। আমি এবার মাছটাকে ধুতে বসলাম। ধুয়ে আমি মাছের জল ঝরিয়ে তারপর আমি প্যাকেট করে করে রেখে দেবো, কারণ এমনি রাখা যাবে না। আমরা প্রত্যেক দিন যে পরিমাণে খাই সে কটা হিসাব করে করে আমরা একটা একটা করে পলিথিনে রেখে দেবো, যাতে বের করতে আমার সুবিধা হয়, আর একসঙ্গে রাখলে অসুবিধা। এই বেবিটা কে? তুমি কে আছে? দেখছো উঠার চেষ্টা করছে, কেমন? উঠতে হবে না, শুয়ে থাকো। তুমি শুয়ে থাকো, উঠতে হবে না তোমাকে। এই বেবিটা কে? কেউ চিনো একে? এটা কে আছে? হ্যাঁ, ওকে শুয়ে দিচ্ছিস কেন? ওর থাকবে না। এটা বেবিটা কে? এই পুচকি বেবিটা কে? তোমরা কেউ চিনো? পড়ে যাবে সামনের দিকে, সরা, ওইদিকে সরা। ওরকমই তৈরি করছি উঠার জন্য। তো এই দেখেন, আমি মাছগুলো 6টা 7টা 12টা পিস করে করে আমি প্লাস্টিকে ভরে দিলাম, আর এবারে আমার ডিপে রেখে দেবো। যেদিন যেদিন খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমি বের করে নেবো। আর কিছুটা এই যে টিফিন বক্সগুলোতেও ভরে দিলাম, প্লাস্টিক কন্টেনারগুলোতে, সুবিধা হবে বলে। তো মাছগুলো রেখে দিলাম। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, সেটা বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আজকে হচ্ছে সকালবেলা, পরের দিন। তো সকালবেলা আমার রুটি রান্না করা হয়ে গেছে, রুটি আর তরকারি। এই যে বাঁধাকপির তরকারি বানিয়েছি, আর রুটি বানিয়েছি, যেহেতু ওর বাবা খেয়ে স্কুল চলে যাবে। তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো এই যে দুপুরের জন্য এখানে আমি আজকে ছোলার শাক করব। তো শাকের সঙ্গে বেগুন না দিলে হয় না। তো এখানে মাছও ভিজিয়ে রেখেছি। এই যে গতকাল যেটা মাছ নিয়ে এসছে সেই মাছটা বের করে রেখেছি, যেহেতু ঠান্ডা ছিল বরফে। তো ভিজিয়ে রাখলাম, মাছগুলো ছুটে যাবে আর রান্না বসাবো। এখানে আমি শাক বসিয়ে দিয়েছি, আর এই যে দেখেন মাছটাও ভাজতে শুরু করেছি। এই মাছগুলো খুব তেল ছিটে, এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছি। তো মাছগুলো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা কষাচ্ছি, মশলা কষিয়ে তারপরে ঝোল করে মাছগুলো ছেড়ে দেবো। কিছু আর দেবো না, একটা হাফ টমেটো দিয়েছি। এই মাছগুলো কিছু এমনি খেতে ভালো লাগে। আর আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, কুকারে করে দিলাম, নাহলে সিদ্ধ হয় না। তো এদিকে আমি রান্না করছি, আর অন্য পাশের ঘরে লিয়ানা খেলা করছে। তো আমি রান্না করতে করতে একবার ওর কাছে যাচ্ছি। তো দেখে রান্নার যখন দেরি আছে তখন ওর কাছে আমি একবার করে দেখা করে আসছি। নেবে না, ছাড় ছাড়। গুড়িয়া রানী, হাতে তোমার কি? তোমার হাতে তা কি? মাথাতে কি? মাথাতে কি? মাথায় কি রে? ওটা নিবে না, ছাড়। ওটা নিয়ে খেলবে না, এমনি খেলা করবে। মাথায় কি তোমার?
তোমার মাথায় এটা কি? এটা মাথায় কি পরেছো তুমি? কি পরেছো? টুপি লুপলে? তো এদিকে ওর সঙ্গে খেলা করছিলাম আর এদিকে আমি রান্নাও করছি। তো এখানে শাকটাকে তেল দিব, ফোড়ন দিব, তো পেঁয়াজ আর লঙ্কা কেটে এখানে আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর ওর সঙ্গে খেলা করছিলাম। তো এই দেখেন আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে সব সবজি খেতে ভালো লাগছে আর এখানে মাছও হয়ে গেছে। শীতের যে কোনো সবজি সত্যি খুব টেস্ট লাগে। আমার এই শাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, শাক সত্যি খুব ভালো লাগে। তো এইখানে আমার রান্নাবান্না আজকে তো শাক করলাম আর সকালে বাঁধাকপি তরকারি করেছিলাম আর মাছ। এই হচ্ছে আজকে রান্নাবান্না আর রুটি করা আছে। আমার ছেলে রুটি খেয়ে নেবে আর আমি এখন সব গুছাবো, বাসন টাসন মেজে কমপ্লিট করে স্নান টান করে নেব, এখনকার এই কাজ। তো আজকে দেখেন লিয়ানার একটা পার্সেল আসলো, তো সেটাকে একটু বের করছি। ওর একটা খেলনা অর্ডার করা হয়েছিল, তো মা এখন কেটে পার্সেলটা বের করলো। দেখি কীরকম হয়, এটাকে এখন সেট করতে হবে। সেট করার পর তারপরে আপনাদের দেখাচ্ছি কীরকম সিস্টেম আছে বাচ্চাদের। এটা মানে আরও কিছুদিন আগে অর্ডার করতে হতো, যে এখন লিয়ানা যেহেতু 6 মাস পার হয়ে গেছে, তো এটা ছোট বেবিদের জন্য, মানে 2-3 মাস বয়সের বেবিদের জন্য ঠিক আছে। ও এখন বেশি বড় হয়ে গেছে, তো দেখা যাক ও কীরকম করে। তো দেখেন এখানে রেডি সেট করা হয়ে গেছে। আর ওকে এই তো এটার উপর ম্যাট টাইপের আছে আর এই সামনে সব খেলনাগুলো ঝুলছে আর পায়ের কাছে আছে ওইটা হচ্ছে বাজনা টাইপের, পা লাগলেই বাজনাটা বাজবে, এই সিস্টেমের খেলনাটা। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, তো ও এখন পা দিয়ে, এখন শক্তি বেশি, পা দিয়ে ঠেললেই মনে হচ্ছে ছুটে যাবে। আর ওটা হচ্ছে ছোট বেবিদের জন্য, যেহেতু ওরা শুয়ে শুয়ে থাকবে, বাজনাটা বাজবে যাতে কান্না না করে, খেলা করে, সেই জন্য হচ্ছে ওই খেলনাটা। তো খেলনাটা পেয়ে ও খুব খুশি হয়েছে, দেখেন না, খেলনাগুলো নিয়ে প্রচুর খেলা করছে, খুবই আনন্দ। তো খুব খুশি খেলনা পেয়ে, ও এখন ওই খেলনা নিয়ে ব্যস্ত। তো এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা বাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।